যাবেন হজ করতে, হজে যে আপনি যাচ্ছেন তার আগে অনেক প্রস্তুতি আছে না? আপনার অনেক প্রস্তুতি আছে, ওষুধ পানি বা শারীরিক ফিটনেস, আবার টাকা পয়সার অনেক কিছুর বিষয় আছে। এরপরে আপনি হজে যাচ্ছেন, আপনার কিছুই নেই, প্রস্তুতি ছাড়া আপনি বলতেছেন আমি চলে যাব, ডানা কি মেলায় দিয়ে চলে যেতে পারবেন? সম্ভব না। হজে যাচ্ছেন বা যে কোনো রাষ্ট্রে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন, প্রস্তুতি আপনি এখানে বুঝতেছেন, তাহলে আপনি যে কবরে যাচ্ছেন যেখানে আপনার সঙ্গে কেউ নেই, আপনি যে সৌদিতে যান আপনার সঙ্গে একটা মানুষ আছে, অপরিচিত মানুষ হলেও মনুষ্যত্বের জায়গা থেকে আপনার পাশে দাঁড়াবে। যদি আপনার ভাষা নাও বোঝে, মনুষ্যত্বের জায়গা থেকে লোকটা কিন্তু আপনার পাশে দাঁড়াবে। যদি হিন্দুও হয় সেও দাঁড়াবে, যদি মনুষ্যত্ব থাকে তার মধ্যে। তা আপনি একটা অপরিচিত জায়গায় যাচ্ছেন, সেখানে আপনাকে না চিনলেও আপনার পাশে দাঁড়াবে। কিন্তু আপনি এমন একটি জায়গায় যাচ্ছেন যেখানে আপনার সঙ্গে কোনো সঙ্গী নেই, যেই ঘরে কোনো বাতি নেই, যেই ঘরে কোনো খাট নেই, বালিশ নেই, একেবারে চিকন একটি জায়গা, একেবারে অপ্রশস্ত একটি জায়গা। আবার সেখানে বলা হচ্ছে, এমনটা হাদিসে এসেছে, সুনানে আবু দাউদে হাদিসটি এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন। এই হাদিসে একটি কথা এসেছে, অন্য হাদিসে আরো তিনটি কথা এসেছে। আমি যেই হাদিসটি বলতে চাচ্ছি সেই হাদিসে একটি কথা এসেছে। হাদিসে বলা হয়েছে, কবরে যখন একটি মানুষ যাবে, যাওয়ার পরে তাকে প্রশ্ন করা হবে এই ব্যক্তিকে, একটা ব্যক্তি সম্পর্কে কি করা হবে? সেই ব্যক্তিটা কে বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে প্রশ্ন করা হবে। ব্যক্তিকে, এই ব্যক্তিটা যদি ঈমানদার হয়, আল্লাহ ওয়ালা হয়, মুত্তাকি পরহেজগার ব্যক্তি হয়, এই ব্যক্তিটা আনসার করবে, উত্তরে বলে দিবে তিনি তো হচ্ছেন আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করতেছেন, কবরকে বলা হবে কবর 70 গজ প্রশস্ত হয়ে যাও। তার জন্য কবরটা 70 গজ প্রশস্ত হয়ে যাবে এবং কিয়ামত পর্যন্ত তাকে ঘুমিয়ে রাখা হবে। ব্যক্তিটি যদি গুনাহগার হয়, ব্যক্তিটি যদি নাফরমান হয়, তাকে প্রশ্ন করা হবে ওই ব্যক্তিটা কে? আল্লাহর নবী সম্পর্কে তাকে কি করা হবে? প্রশ্ন করা হবে। সে বলবে মানুষ যা বলতো আমিও তাই বলতাম। মানে গুনাহগার ব্যক্তি, কাফের ব্যক্তিরা, অবিশ্বাসী ব্যক্তিরা তার সম্পর্কে যাই বলতো আমিও তাই বলতাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন তার কবরটা তার জন্য অপ্রশস্ত হয়ে যাবে, এমন ভাবে তাকে চাপ দেওয়া হবে, এক পাশের হাড় আরেক পাশের হাড়ের সঙ্গে মিলিত হয়ে যাবে, এভাবে তাকে কষ্ট দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি এমন একটি জায়গায় যাচ্ছেন যেখানে আপনাকে শাস্তির প্রত্যেকটা ধাপে ধাপে আপনার শাস্তি আসতে পারে, এবং শাস্তির অনেক কথা আছে। কেউ যদি যাকাত আদায় না করে, এমন হাদিসে এসেছে সম্পদগুলা গলায় পেঁচিয়ে দেওয়া হবে, সাপ আকার ধারণ করা হবে, সাপ আকার ধারণ করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, দংশন করতে থাকবে আর বলবে যে আনা মালুকা আনা কানসুকা, আমি তোমার ওই সম্পদ, যে সম্পদের মহব্বতে পড়ে তুমি নামাজ ছেড়ে দিয়েছিলে, যে সম্পদের মহব্বতে পড়ে যাকাত আদায় করো নাই, যে সম্পদের মহব্বতে পড়ে তুমি এত কিছু করেছো, আজকে আমি সাপ, বিষধর সাপ হয়ে তোমার গলায় পেঁচিয়ে আছি। এগুলো হাদিস শুনেন নাই আপনারা? এত কিছু শোনার পরেও যে কবরে আপনি আমি যাব, যেই কবরে আপনি আমি যাব, এই কবরে কি আমার দল যাবে? না, আমি যেই দলের জন্য রক্ত দিয়ে দিচ্ছি, যেই দলের জন্য সব কিছু করে দিচ্ছি, সেই দলটা যাবে নাকি? যদি দলটা আল্লাহর বিরুদ্ধে হয় যাবে? আমার বাবা যাবে, আমার মা, আমার সন্তান, আমার নাতিপুতি, কেউ যাবে।